আমার সব বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। দেখুন আজ আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। অবশ্য আমিও এসেছি, এই ছাদে এসেছি। আবার বৃষ্টি চলে আসছে। বৃষ্টি গতকাল থেকে হচ্ছে, কিন্তু রাতে গাছগুলো ভেতরে ঢুকাতে ঢুকাতে কিছুটা বৃষ্টি পেয়ে গেছে। তাই গাছের পাতাগুলো দেখুন অনেকটা হলুদ হয়ে গেছে। কাল রাত্রিতে ঢুকিয়ে ওদেরকে ভেতরে ঘরের বাড়ির ভেতরে ঢুকিয়ে আলো জেলে রেখে দিয়েছিল। আজকেও আবার দেখুন এদেরকে কত আলো জেলে রাখতে হয়েছে। একটা গাছকে, একটা মানুষের যেমন যত্নের প্রয়োজন, একটা গাছেরও তেমনি কিন্তু যত্নের প্রয়োজন হয়। তাই এদেরকে এত আলো জেলে রাখা হয়েছে। দেখুন এখানে ফ্যানও আছে। বিকেলটা একটু ফ্যানের হাওয়া দেওয়া হয়েছিল, তাই এখানে ফ্যানটাও আছে। সূর্যের আলো পায়নি, তাই এদেরকে আলো জেলে রাখা হয়েছে। আর এইগুলো কি গাছ বলুন তো? এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ। ভীষণ বড় বড় হয়, আর প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর ফুল হয় যদি সঠিক যত্ন করা হয় তবেই। আমার গত বছর চন্দ্রমল্লিকা গাছ আমি দেখিয়েছিলাম, এবছরও সেই গাছ থেকেই চারা বসানো হয়েছিল। সেই চারাগুলো এখন এত এত বড় হয়েছে দেখুন। আর একটি গাছ একটি প্রাণ। গাছে যখন ফুল ফোটে সেই ফুল দেখে সবার মন খুব ভালো হয়। তাই যারা বাড়িতে ফুল গাছ লাগাননি তাদেরকে বলছি আপনারাও বাড়িতে কিছু ফুল গাছ লাগান, দেখবেন মন ভালো হয়ে যায়। আমার যেমন হয়, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ছাদে যাই, কারণ এদেরকে না দেখলে আমার দিনটা শুরু হয় না। তাই খুব ভালো লাগে। সারাদিন কাজ, ক্লান্তি, এগুলো শরীরের কষ্ট, এই গাছগুলো কিন্তু অনেকটাই দূরে সরিয়ে দেয় এইসবগুলোকে। তারপরে তো এখন প্রতিটি মানুষের টেনশানের কোনো শেষ নেই। যে যেমন মানুষ তার তেমন টেনশান আছে, আর এই টেনশান হলো সব রোগের মূল কারণ। তাই সবাই গাছ লাগান, গাছকে ভালোবাসুন, এটাই আমার আজকের কথা। সূর্যের আলো পায়নি বলেই তাই এদেরকে এরকম আলো দেওয়া হয়েছে। আপনারাও বাড়িতে গাছ লাগান, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। মন ভালো রাখতে গাছ লাগান। শুভরাত্রি। এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।